প্রত্যাশা মতোই বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন রাজনাথ সিংহ। সংসদীয় কমিটির বৈঠকের পর সর্বসম্মতিক্রমে রাজনাথ সিংহের নাম চূড়ান্ত হয়েছে বলে জানান দলের সাধারণ সম্পাদক অনন্ত কুমার। এদিনই বিজেপির সভাপতির পদে মনোনয়ন পেশ করেন রাজনাথ সিংহ। সভাপতি পদে রাজনাথের নাম সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়ে যাওয়ায় মনোনয়ন পেশ করেননি অন্য কোনো নেতাও, মনোনয়ন পেশ করেননি গডকরিও। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সভাপতি নির্বাচিত হতে চলেছেন রাজনাথ। আজ দুপুরে বিজেপির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। দুর্নীতির অভিযোগের দলের মধ্যেই বিরোধিতার মুখে পড়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেন নীতিন গডকরি। তারপরই আজ দলের নতুন সভাপতি ঘোষণা। মঙ্গলবার সকাল ৯টা অভিযোগ, ভ্যান রিকশায় বাজার থেকে ফেরার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাত্রদের বাধা দেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। রাত 10টা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্ররা। রাত 11টা তদন্তের আশ্বাসে চিড়ে ভিজবে না, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে। এই দাবিতে যাদবপুর থানার সামনে অবরোধ শুরু করেন ছাত্ররা। বিক্ষোভ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় প্রিন্স আনোয়ার শাহ রোড বাইপাস কানেক্টর। অবরুদ্ধ গড়িয়াহাট থেকে বাঘাযতীন যাওয়ার রাস্তাও। চূড়ান্ত নাকাল যাত্রীরা। ঘটনাস্থলে যান ডিসি ট্রাফিক রবীন্দ্রনাথ সরকার। পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়ে ছাত্রদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন, তবু অনড় ছাত্ররা। রাত 2:20 অবরুদ্ধ রাস্তা। ফলে রাত 11টা থেকে দীর্ঘ 3 ঘন্টা ধরে বাস, গাড়ি, অটোয় আটকে যাত্রীরা। ছাত্রদের কাছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেও সাড়া পাননি আটক যাত্রীরা। লাভ হয়নি পুলিশের হস্তক্ষেপ চেয়েও। বাসেই ঘুমিয়ে পড়লেন কেউ কেউ। সকাল 8:30 শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল। অবরুদ্ধ রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকার পর এবার নিজেরাই হস্তক্ষেপ করলেন এলাকার মানুষজন। কার্যত তাঁদের চাপে পড়েই শেষ পর্যন্ত অবরোধ তুলে নিতে বাধ্য হন ছাত্ররা। প্রায় 9.5 ঘন্টা পর উঠল অবরোধ। মঙ্গলবারও আইসিসিইউ থেকে সরানো হলো না আরাবুলকে। আইসিসিইউ থেকেই বাড়ির লোকের সঙ্গে কথা বললেন, বাড়ির খাবারও খেলেন। সোমবারই এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড আইসিসিইউ এর শয্যা আটকে না রেখে অবিলম্বে আরাবুলকে সাধারণ শয্যায় সরিয়ে দেওয়ার সুপারিশ করে। সোমবার তো সরানো হয়নি, মঙ্গলবারও একই ছবি। বহাল তবিয়তে আইসিসিইউ এ আরাবুল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সাধারণ শয্যা খালি নেই, খালি হলেই আরাবুলকে আইসিসিইউ থেকে সরানো হবে। 21শে জুলাই 1993 তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণমুখী যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। রণক্ষেত্র কলকাতা। পুলিশের গুলিতে মৃত্যু 13 জনের। তৎকালীন পুলিশ কমিশনার এবং ডিসি সাউথের পর 21শে জুলাই গুলি চালনার তদন্তে গঠিত কমিশনে এবার সাক্ষ্য দিলেন তদানীন্তন এসিপি দীনেশ চন্দ্র বাজপেয়ী। তৎকালীন সিপি ও ডিসি সাউথের মতোই আবেদনের ভিত্তিতে জেরায় ছাড় পেয়েছেন দীনেশ চন্দ্র বাজপেয়ীও। আর সেই ছাড়ের নির্দেশকে ঢাল করে এবার গুলি চালানোর প্রসঙ্গে এড়িয়ে গেলেন তিনিও। কমিশনের প্রধান সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, দীনেশ চন্দ্র বাজপেয়ীকে এদিন প্রশ্ন করা হয় সেদিন তাঁর ডিউটি কোথায় ছিল। উত্তরে তদানীন্তন এসিপি জানান তাঁর ডিউটি ছিল কন্ট্রোল রুমে। তবে পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলেও যান। এরপর তাঁকে প্রশ্ন করা হয় কে গুলি চালানোর নির্দেশ দেন। উত্তরে তদানীন্তন এসিপি জানান কে সে নির্দেশ দিয়েছিলেন তা নিয়ে তিনি কিছু বলবেন না। পরবর্তী প্রশ্ন ছিল রিপোর্টে কি তিনি বলেছিলেন যে গুলি চালানো যথার্থ। সেই প্রশ্নের উত্তরেও তিনি কিছু বলতে চাননি।